দ্বীনি ইলম শিক্ষা করা, অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর কি ফরজ। এখন আপনি জানলেন না, তারপরে আমল করবেন। এখন আপনি জানেনই না, তাহলে আমল করবেন কিভাবে? এই জন্য আমাদেরকে আগে জানতে হবে, জানার পরেই তো আমরা আমল করব। যেটা বলছিলাম, দুইটি রাস্তা। একটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে আমাদেরকে পরিপূর্ণ মানতে হবে, আরেকটা হচ্ছে শুধু আল্লাহর হুকুম মানলেন কিন্তু রাসূলুল্লাহর তরিকা মানলেন না, না এটা হবে না। যারা অন্য ধর্মের আছে তারাও কিন্তু কি করে, আল্লাহ বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস করার ভিতরে আর পার্থক্য আছে। আল্লাহকে বিশ্বাস করে ঠিক, আল্লাহ একজন আছে এটা মানে, কিন্তু আল্লাহর হুকুম মানে না, নবীকে মানে না। তাহলে এই মানার কোনো দুই পয়সার ফায়দা নাই। এই জন্য ইমানদার যারা হবে তাদের চিন্তা চেতনা টার্গেট হতে হবে যে তারা প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার হুকুমকেও মানবে এবং সাথে সাথে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী তারা চলবে। রাসূলের তরিকা চলার মধ্যে কি ফায়দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ এই হাদিসের মধ্যে বলেন যে মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি যেন আমি রাসূলকেই মুহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরপরে রাসূল বলছেন যে যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। কোথায় থাকবে? আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে যেটা বলছিলাম যে শুধু আল্লাহর হুকুম মানলেন কিন্তু রাসূলের তরিকা মানলেন না, তাহলে আপনি এখনো খাঁটি মুমিন হতে পারেন নাই, এখনো আপনি খাঁটি মুসলমান হতে পারেন নাই। এমনকি আপনি আল্লাহর হুকুম মানলেন, রাসূলের তরিকা মানলেন না। মনে রাখবেন যে আপনি টিকিট কাটলেন ট্রেনের, কিন্তু হেঁটে হেঁটে চলে গেলেন। তাহলে আপনি যদি টিকিট কেটে ট্রেনের হেঁটে হেঁটে চলে যান, ওই ব্যক্তি যেরকম বোকা, ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি এই কথা বলে যে আমি শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, আমি শুধু আল্লাহর হুকুম মানবো, রাসূলের তরিকা মানবো না, সে ব্যক্তিও ঠিক তদ্রূপ বোকা। এই জন্য আল্লাহ রাসূলের তরিকা মানতে হবে। আল্লাহ রাসূলের তরিকার মধ্যেই রয়েছে আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হওয়ার মাধ্যম। এই যে আমরা আল্লাহ রাসূলের তরিকা, আসলে মেইন একটা বিষয় কি, যে ইসলাম মানার মধ্যে শান্তি। ইসলাম মানতে পারলে সহজ, না মানলে কঠিন। এখন অনেকেই মনে করে যে ইসলাম এটা মানতে হবে, ওইটা মানা যাবে না, এটা খাইতে হবে, ওইটা খাওয়া যাবে না, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করা যাবে, এটা করা যাবে না। আরে কত নিয়ম! আসলে আপনি যদি পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকে যান, আপনি যদি ইসলাম বুঝে যান, মনে রাখবেন ইসলাম আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। যে আমরা বলছিলাম যে সকালবেলা যে আমরা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে যখন রাত্রে আবার আমরা বিছানায় শয়ন কক্ষে যাই, ঘুমানোর জন্য যাই, এই সময়ের ভিতরে আল্লাহ রাসূলের কতগুলো সুন্নত আছে। প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটি জায়গায় জায়গায়, প্রত্যেকটি স্থানেই রাসূলুল্লাহর সুন্নাত রয়েছে। এই যে আমরা যে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠারও একটি দোয়া আছে। এরপরে যে আমরা ঘুমাই, ঘুমানোর সময় আপনি কোন কাইফিয়তে ঘুমাবেন, কি ডান দিকে হবেন নাকি বাম দিকে হবেন, আপনার পিঠ কোন দিকে থাকবে, পেট কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে, এই সবগুলো ইসলামে